চলচ্চিত্রের পর্দায় চিত্রনায়িকা শাবানাকে অনেকবারই দেখা গেছে একটি সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করে রাতারাতি শিল্পপতি হয়েছেন। অল্প দিনের মধ্যে দুঃখ ঘুচিয়ে আলো জ্বেলেছে সংসারে। কিন্তু এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তব জীবনে অর্থনৈতিক সাফল্যে জীবন আলোকিত করেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। যাত্রা শুরুর সময় তার তেমন কোনো পুঁজি ছিল না উৎসাহ দেওয়ার কেউ। বাবার অসচ্ছলতার কারণে মাধ্যমিকে পড়ার সময় তার বিয়ে হয়ে যায়। স্বামীর অভাবের সংসারে একসময় নিজেই সিদ্ধান্ত নেন পড়াশোনার পাশাপাশি হাতের কাজ শিখে উপার্জন করার। স্বপ্ন সফল করতে 7 বছর আগে একটি সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এখন তিনি রীতিমতো একটি গার্মেন্টসের মালিক। শুরুটা হয়েছিল আমার 2017 সাল থেকে, যেখানে আমার বাবা আমাকে একটা মেশিন কিনে দিয়েছিল এবং এনজিও থেকে আমি 50,000 মতো টাকা নিয়েছিলাম। নিয়ে কাজটা শুরু করার পরে আমি 1 বছর পরে সেখানে আরও 4-5 জন নারীকে মেশিন দিয়ে কাজ করার সুযোগ করি এবং এরকম ধীরে ধীরে আমার কাজ বাড়তে বাড়তে এখন আমি বেসিক শিল্পনগরী বিনির্পোতা সাতক্ষীরাতে 2টা ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি প্রিয়াঙ্কা নিট গার্মেন্টস নামে, যেখানে প্রায় 70 থেকে 80 জন নারীর কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি কিছু পুরুষ ছেলেরাও আছে। অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জীবন সংগ্রামে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। নিজের শ্রম মেধা লাগিয়ে হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। একটি সেলাই মেশিন থেকে তিনি এখন 2 কোটি টাকা মূল্যের একটি গার্মেন্টসের মালিক। তার নিজের ফ্যাক্টরিতে বিভিন্ন ডিজাইনের পোশাক ও নকশি কাঁথা সহ বিভিন্ন হস্তশিল্প তৈরি হয়। এসব কিছু বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন প্রিয়াঙ্কা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীকী তিনি। সে কারণে পেয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কার। শুরুটা যেহেতু আমার একটা মেশিন দিয়ে শুরু হয়েছে, আর এখন প্রায় 50টা মেশিন আর 2 কোটি টাকার অ্যাসেট তৈরি হয়েছে। তখন শ্রমিক সংখ্যা প্রায় 70 থেকে 80 জন। আর আমার তখন কেউ হয়তো সহযোগিতা করেনি, কিন্তু এখন বিভিন্ন ব্যাংক হয়তো আমাকে সহযোগিতা করার চিন্তাভাবনা করতেছে এবং করেও থাকছে। প্রিয়াঙ্কা বিশ্বাসের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামে। প্রথমে তার বাবার দেওয়া একটি সেলাই মেশিন ও এনজিও থেকে প্রশিক্ষণ আর 50,000 টাকা লোন নিয়ে যাত্রা শুরু তার। সাতক্ষীরা বেসিক শিল্পনগরীতে তার গার্মেন্টস ফ্যাক্টরি সহ 2টি প্লট রয়েছে। তার মালিকানাধীন প্রিয়াঙ্কা নিটস গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে নানা ধরনের পোশাক তৈরির পাশাপাশি তৈরি করা হয় নকশি কাঁথা। রপ্তানি হচ্ছে ইউরোপে একটা নকশি কাঁথার অর্ডার পেয়েছে, যেটা আমার অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। আর অস্ট্রেলিয়াতে আফ্রিকা থেকে একটা গেঞ্জির অর্ডার আসছে, যেটা আমি চায়না থেকে কিছু কাপড় ইম্পোর্ট করছি এবং এক্সপোর্ট করার জন্য রেডি করতেছি, যে এরা আফ্রিকায় যাবে। প্রিয়াঙ্কার ফ্যাক্টরিতে নারী পুরুষ সহ প্রায় 70 থেকে 80 জন শ্রমিক কাজ করেন। কারখানায় গিয়ে দেখা গেছে বাহারি ডিজাইনের বিভিন্ন স্কুল কলেজের ব্যাগ, ক্যাপ, টি শার্ট, গেঞ্জি, জিন্স প্যান্ট, ট্রাউজার, ট্রাভেল ব্যাগ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সব মিলিয়ে নারীদের অনুপ্রেরণা এখন প্রিয়াঙ্কা। নকশি কাঁথাটি ইউরোপের এক বায়ারের প্রয়োজন অনুসারে এটা আমাদের নকশা দেওয়া। 9টা থেকে 5টা পর্যন্ত এখানে প্রিয়াঙ্কা নিট গার্মেন্টসে এই নকশি কাঁথা তৈরি করি। আমরা 9টা থেকে 5টা পর্যন্ত প্রিয়াঙ্কা নিট গার্মেন্টসে কাজ করতে এসেছি। এই শপিং ব্যাগ, ট্রাউজার, গেঞ্জি এগুলো আমাদের এখানে তৈরি হয় এবং স্যালারি ন্যূনতম হিসেবে যেটাই দেয় সেটাই আমাদের সংসার ভালোই স্বাবলম্বীভাবে আমরা চলতে পারি। সংসার জীবন আর ব্যবসা বাণিজ্যে নানা প্রতিকূলতার মধ্যেও বর্তমানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন প্রিয়াঙ্কা। তাকে দেখে অন্যান্য নারীরা নারী উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে। তবে সহজ শর্তে ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসা বাণিজ্যের পরিধি আরো বড় করতে চান এই উদ্যোক্তা। আমার কাজ হচ্ছে যে নারীদের জন্য আরও কিছু কর্মসংস্থানের ব্যবস্থা যেন করতে পারি। সেজন্য আমি ঢাকাতে একটা আবার ফ্যাক্টরি দিয়েছি, যেখানে আপনার বিভিন্ন পাট এবং কাঠ দিয়ে হস্তশিল্পের অনেকগুলো কাজ তৈরি হয়ে থাকে। এখন বিভিন্ন ব্যাংক হয়তো আমাকে সহযোগিতা করার চিন্তাভাবনা করতেছে এবং করেও থাকছে, কিন্তু ওনাদের এখানে ইন্টারেস্টের চাহিদাটা আসলেই অনেক বেশি এবং যাতে এটা কমানো যায়, এটার দিকে যদি আমাদের সরকার আমাদের জন্য একটু তাকাতো, তাহলে মনে হয় আমাদের কাজ করার সুযোগটা আরও বেশি বেড়ে যেত। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।